যুবক ভাইয়েরা আপনারা একটু বসে পড়ুন। এইবার নিশার কথাতে এইবার শুনুন, এইটা ভালো আমল না খারাপ আমল? নিশা করে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলো। আল্লাহ বাটাম দিয়া তোরে পিটাইয়া সাইজ করবে, কথা বলেন ঠিক না বা ঠিক? দেখা যাক এইবার নিশা যারা করে তাদের বিচারটা কি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানিয়ে দিয়েছেন, ইদা শারিবাল খামরা ফাজলিদুহু, কোন মানুষ যদি নিশা করে ওরে ধরে সাঁটাও। কি হলো? আগে সাঁটাও। একবার না দুইবার, 100 বার না 200 বার সাঁটাইতে বলছে, মারতে বলছে। এইটা কি তো হাদিসের মধ্যে এখনো আছে? বলছে যারা নিশা করে ওদেরকে ধরে মারো। আবার যদি মার খাওয়ার পরে আবার নেশা করে, আবার যদি দ্বিতীয়বার নেশা করে, দ্বিতীয়বার ধরা পড়েছে ফাইনা দফা, যদি দ্বিতীয়বার আবার ধরে মারো। আবার দ্বিতীয়বার যারা নেশা করে, যারা ফেন্সিডিল খায়, যারা ইয়াবা খায়, যারা ট্যাবলেট খায়, যারা ডাল খায়, নাম কি এইগুলার নামও তো আমাদের জানা নাই। ডাল খায়, কথা বলেন ঠিক না বাঠে? নেশা করে বাড়িতে আসে, বাড়িতে আসার পর বাংলা মদ আগে ছিল কি মদ? বাংলা মদ ছিল। বাংলা মদ পেট ভর্তি করে খায়, খায়া বাড়িতে আসে, বাড়িতে আসে স্ত্রীকে ডাকে, ওই পাশে থেকে স্ত্রীকে, খুলির পাশে থেকে স্ত্রীকে ডাকে, মা দরজাটা খুলে দাও, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। এইবার বউ বলে, বাবা রে তুমি ওই পাশে কেন? কয় আমি তো এই পাশে থেকে ঠিক মতো দাঁড়াইছি, আমি ঘরের দরজা খুঁজে পাচ্ছি না। কথা বলেন ঠিক না বাঠি? ভাইরা আমার, স্ত্রী বলছে ওই পাশে তো দরজা নাই, স্বামী বলছে এই পাশেই তো থাকার কথা, আজকে বুঝি বাড়িটা ঘুরে গেছে, যার কারণে আমি দরজা খুঁজে পাচ্ছি না। কথা বলেন ঠিক না বাঠি? এবার স্ত্রী বলছে, বাবা রে, স্ত্রীকে বাবা বলে ডাকা হয় না। এইরকম ঘটনা অনেক ঘটেছে আমার ইতিহাসে, আমি জানি, আমি দেখেছি এই জাতীয় ঘটনা। এখন কিন্তু ডাল খায়া আর কোনো প্রকার মাতলামি করে না। এখন শুধুমাত্র বাবাকে ধরে সাইজ করে, ডালের টাকা দিয়ে। কথা ঠিক না দেখেন? ওই এমন একজন মহিলা ছিল, আপনারা ছিলেন, ক্লাস 9 10 একটা মহিলা। তার বাবা পুলিশের চাকরি করতো, ডালের টাকার জন্য, নিশার টাকার জন্য, ইয়াবার টাকার জন্য তার বাবা মাকে ধরে সাইজ করে বাড়ির ভিতরে মারা ফেলছে। কথা বলেন ঠিক না বাঠি? আমাদের ভিতরে এই জাতীয় ছেলেপেলে অনেক আছে, মাকে ধরে মারে টাকার জন্য, বাড়িতে অত্যাচার করে, বউকে অত্যাচার করে, বইয়ের ওপরে অত্যাচার করে, বলে যা শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে আয়, জলদি করে টাকা নিয়ে আয়, দরকার হলে তুই আমার ধর্ম মা, তোর হাত ধরে কারো বাড়ি বলি নিশা আমার উঠছে, তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। কথা বলেন ঠিক না বাঠি? ভাইরা আমার, এবার নিশা যখন উঠে যায়, পাকলামো যখন শুরু হয়ে যায়, ও কিছুই মানে না। এবার দ্বিতীয়বারে যখন সে মাল খাইছে, বাড়িতে আসলো, ধরা পড়েছে, ওকে আবার সাজাইতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, ফাইন আদা ফাজলিদুহু, তৃতীয়বার ধরা পড়লো, আবার লাগাও। কয়বার হলো? আরে কথা বলেন না। 3 বার হলো। আল্লাহ রাসূল এইবারে ইরশাদ করেছেন, 3 বার ধরা খাওয়ার পরে 3 বার আপনি ছাড়াইছেন, 3 বার আপনি মারছেন। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবারে বললেন, সুম্মা ক্বালা ফির আরাবিয়াতি ফাইনা আদা জাম ফাজরিবু উনকাহু। চতুর্থবারে আর বাড়াবাড়ি নাই, চতুর্থবারে আর সাইজ করা নাই, একবারে ধরো আর গলাটা কাইটা দাও। জোরে বলেন মারহাবা। চতুর্থবারে যদি ধরা পড়ে নিশা করো, চতুর্থবারে যদি ধরা পড়ে তাহলে আর ওর বাসে থাকার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, এই এলাকার মধ্যে তো নিশা করে একজনও নাই। আমি শুধুমাত্র আমার কানে আছে পলিথিনের মধ্যে আটা দিয়া, ওইটা ধুমা নাকের মধ্যে নিয়ে তারপরে নিশা করে, আছে না নাই? ভাইরা আমার, আপনাদের কাছে বলি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা সন্তান কয়েকটা খেজুর পানির মধ্যে ভিজে রেখে এই খেজুরের পানি 3 দিন পর্যন্ত ভিজে রেখে ওই পানিটা শুধুমাত্র খেয়েছিল। এর নাম হচ্ছে নাবিস। এর নাম কি? জোরে বলো।
এই নালিশ এসেছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। বাড়ির ভিতরে প্রবেশ করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের মুখ থেকে একটু গন্ধ পেয়েছে। এই গন্ধ পাওয়ার কারণে হযরত উমর তার ছেলের কলারটা খপ করে ধরেছে, খপ করে ধরে নিয়ে মসজিদে নববীতে চলে গিয়েছে। মসজিদে নববীতে চলে যাওয়ার পর মসজিদে নববীর খুঁটির সঙ্গে তারে বেঁধে রেখেছে। বেঁধে রেখে উপস্থিত যারা মুসল্লি, যারা আসরের নামাজ পড়েছে, সকল মুসল্লিকে এইবার হযরত ওমর দাওয়াত দিয়েছে, আমার সন্তানের বিচার হবে, আমার সন্তানের বিচার হবে, তোমরা একটু অপেক্ষা করবে। সকল মানুষ চিন্তা করছে, বাবা হয়ে সন্তানের কেমনি বিচার করে আমরা একটু দেখতে চাই। আমার ভাইয়েরা, এখন সন্তান যদি নিশা করে আসে, আমরা বিচার করবো তো দূরের কথা, আগলিয়ে রাখি কুখ্যাত সন্ত্রাস আস্তে আস্তে হয়ে যায়। খুন খারাপের থেকে শুরু করে সব কিছু করে, তারপরও বাবা আগলিয়ে রাখে। কথা বলেন ঠিক না বা ঠিক? মা তাদের লোক করে গোপনে গোপনে বাপের পকেট মারে টাকা দেয়। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে মসজিদে নিয়ে যা বিচার করতে শুরু করলেন। নামাজ হয়ে গেল, বিচারের জন্য দাঁড়াইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও দাঁড়াইছেন, ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণা হয়ে গেল ৮০টা ব্যাট তাকে মারতে হবে। কয়টা ব্যাট মারতে হবে? জোরে বলুন, কয়টা ব্যাট মারতে হবে? তাহলে প্রথমবার মারো, দ্বিতীয়বার মারো, তৃতীয়বার মারো, চতুর্থবার গলা কেটে দাও। এইটা হচ্ছে যারা নেশা করে তাদের বিচার। কিন্তু আমার নবী বললেন, তার মানে আল্লাহ রাসূল যারা নেশা করে এই নেশাকারীকে 40টা ব্যাট আঘাত করেছেন। আমার ভাইয়েরা, এবার আসুন, আবু বকর আলাইনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 40টা ব্যাট আঘাত করেছেন যদি কেউ নেশা করে। আমার ভাইয়েরা, ওমর সামানিনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মানলেন, মাত্র ব্যতিক্রম করলেন, তিনি মানলেন ৮০টা ব্যত্রাঘাত। ৮০টা ব্যত্রাঘাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মানলেন। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়া কুল্লুন সুন্নাতুন ওয়া হানা আহাব্বু ইলাইয়া। আল্লাহ রাসূল ইরশাদ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন যেটা আমল করবে ওইটাও পালন করা আমাদের জন্য সুন্নাত। জোরে বলেন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিশা করার কারণে নিজের ছেলেকে ঘোষণা দিয়েছে ৮০টা ব্যত্রাঘাত করতে হবে। কয়টা ব্যত্রাঘাত? জোরে বলুন, জোরসে বলুন, হচ্ছে না তো? আরো জোরে। কয়েকদিন পরে চা খাইয়াতে তাকবীর দিবেন, সেই রকম কিন্তু এখনো হলো না। এই যে 12 তারিখে নির্বাচন, ওই নির্বাচনের সময় আপনাদের ঝাঁকি থাকবে আলাদা, ঝাঁকি দিয়ে সিএটিভি সব ভেঙে ফেলবেন। এখানে তো আপনারা সেই রকম কোনো কিছু দেখাচ্ছেন না। কি কথা বললাম ঠিক না? ঠিক। এইবার আসুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রধান সেনাপতিকে ডাক দিয়েছেন। বিচার হচ্ছে, এবার প্রধান সেনাপতিকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে তার হাতে ব্যাট তুলে দিয়েছেন যে মারো, ৮০টা ব্যত্রাঘাত করো। এক এক করে 3টা মাত্র ব্যত্রাঘাত করেছে। এক এক করে 3টা ব্যত্রাঘাত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখছেন যে 3টা ব্যত্রাঘাত করছে। এই 3টা ব্যত্রাঘাত করবার সময় দেখা যায় হাতের মধ্যে একটু কারিশমা তার রয়েছে। তার মানে ব্যাটটা তুলে ধরে কিন্তু আস্তে করে পিঠের উপরে ফেলে। এই অপরাধের কারণে হযরত ওমর ওই সেনাপতিকে এবার নিষেধ করলেন, আসো এদিকে। ডাক দিয়ে কাছে নিয়েছি। ডাক দিয়ে কাছে নিয়ে নেওয়ার পর বিচারটা সঠিকভাবে প্রয়োগ না করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটা সোয়াল দিয়েছেন বিচারকের গায়ে, কারণ প্রধান সেনাপতি মাটিতে পড়ে গেছে। জোরে বলো মারহাবা। তুমি কি বিচার করো? আজ তোমাকে ফয়সালা জানিয়ে দিলাম, তুমি তা অমান্য করে আস্তে আস্তে তুমি ব্যত্রাঘাত করতেছো। যেমনি বিচার হবে অমনি করা প্রয়োজন, তুমি তা না করে আস্তে আস্তে মারতেছো। হযরত ওমর ব্যাটটা নিলেন। হযরত ওমর ব্যাটটা নিয়ে নিজের সন্তানের উপরে 1 থেকে শুরু করেছেন 30টা পর্যন্ত ব্যাট মেরেছেন। 30টা ব্যাট মারার পরে ছেলেটা বেহুঁশ হয়ে মাটিতে পড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাতীয় বাবা যদি আজকেও থাকে, নেশা যারা করে, এই জাতীয় বাবা যদি সন্তানকে ধরে মারে, তাহলে কি বাবা বাড়িতে থাকতে পারবে? কি কথা বলেন না কেন?
বাবা কি বাড়িতে থাকতে পারবে? থাকার কোনো সুযোগ নাই। আর একটু বিচারের আগে আর একটা কথা আমি বলি, আমার ভাইয়েরা, আর একটা জিনিস রয়েছে, এর নাম কি? হ্যাঁ, এই দিক দিয়ে টান দেয়, অ্যাঙ্গেল করে, এই দিক দিয়ে আমারে জামাই খেয়ে শ্বশুর দেয়। কথা বলেন ঠিক না ঠিক? শ্বশুর আবার খায়, চাচা শ্বশুর দেয়। চাচা শ্বশুর আর জামাই মিলে অনেক জায়গায় দেখেছি আপন শ্বশুরের সঙ্গে বেরিয়ে আগিয়ে দেয়, দুইজনে মিলে শেয়ার করে, একজন আরেকজনের সঙ্গে খাওয়া দাওয়া করে, বেরি খাওয়া দাওয়া করে। এইরকম পরিবেশ বর্তমান বাংলাদেশে আছে না নাই? আছে। গ্রামে গঞ্জে এরকম হয়, দুই বাপ বেটা দুইজন মিলে চলে গেছে কামলা দেওয়ার জন্য, অথবা অন্য কোনো জায়গায় দিয়ে গেছে ভাত খেয়ে ওঠে। এইবার রাত্রি 9টার সময়, এখন আর সময় কাটে না, টিভিটা দেখে, সংবাদ দেখে, আর বেরি চুপ মানে ডান দিক দিয়ে টানে, বাম দিক দিয়ে ছেড়ে দেয়। আর ছোলের বাবা কয়, ছোলের দাদা কয়, আর নাই তোর কাছে এক্সট্রা কোনো সিগারেট নাই, বেরি নাই? কয় আছে বাবা, কি করতে, আমার একটু নিশা উঠছে, যে দুইজন মানে বাপ বেটা দুইজনে মিলে ঘরের মধ্যে নেশা করে। এদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করবেন, আপনি কাল কিয়ামতের ময়দানে যাওয়ার আগে এই জায়গায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করবেন। যার কারণে আমি ওই বিচারটা শুরু করেছি, যারা নেশা করে, এটাও একটা নেশা। ধরা পড়লেই বাড়ি দিতে হবে 40টা। কয়টা? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দিলেন 80টা। 30টা ব্যত্রাঘাত করেছে। 30টা ব্যত্রাঘাত করার সঙ্গে সঙ্গে হযরত ওমরের ছেলে বাহুশ হয়ে পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এইবার 30টা ব্যত্রাঘাত করার পরে এইবার ওমরের স্ত্রী হযরত আমিরুল মুমিনিনের স্ত্রী এবার কাছে এসেছে, আমিরুল মুমিনিনকে নিবেদন করছে, আমিরুল মুমিনিন, আপনার যেমন সন্তান আমারও তেমনই সন্তান, আপনার সন্তান আর আমার সন্তান একই কথা। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সন্তানের প্রতি ভালোবাসা কার না আছে? নিজের মা। এবার তার বাবার কাছে বলছে, আমিরুল মুমিনিন